আল্লাহ গো, আমায় আর কি দিতে গেলে তুমি? আমি আর বাঁচবো না আল্লাহ, বাঁচবো না, বাঁচবো না। তোমার কেমন বিচার আল্লাহ? মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে দিলা। রমজানের মতো পবিত্র মাসে আমাদের কি অবস্থা করলে গো আল্লাহ? আল্লাহ গো, আমার মেয়েকে ফিরিয়ে দাও, যেখান থেকে পারবো ফিরিয়ে দাও। তুমি শুনতে পাচ্ছ না? ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। শান্ত হও ময়না, শান্ত হও, নাহলে আমি নিজেকে সামলাবো কি করে? আমি ওসব কিছু জানি না, এক্ষুনি আমার মেয়েকে এনে দাও। কষ্ট দেখে তো আর থাকা যাচ্ছে না। হ্যাঁ গো, শান্ত হও বোন, শান্ত হও। চলো একটু পানি খাবা, 3 দিন ধরে কিচ্ছু খাওনি। এই না, আমি কোথাও যাবো না। আমার মেয়ে কই? আমার মেয়ে, আল্লাহ গো। যে যায় সে কি আর ফেরে ভাই? শক্ত করো নিজেকে। ভেটুল ভাই, আমি আসি, আজ আমাদের বাড়িতে ইফতার করে নিও। ভেটুল এদিকে শোন। এরকম করে তো পাগল হয়ে যাবে বেচারি। তুই এক কাজ কর, কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নিলে তাহলে কষ্টটা একটু হলেও তো দূর হবে। হ্যাঁ, ঈশান ভাই একদম ঠিক কথাই বলেছে। কিন্তু বাচ্চা দত্তক নিতে গেলে মনে হয় অনেক টাকা লাগে। অত টাকা আমি কোথায় পাবো? আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়া আলাইকুমুস সালাম। সব শুনলাম, যা হয়েছে খুব খারাপ হয়েছে। কি করবা বলো? আমি শুনে খুব ব্যথিত হয়েছি। তুমি নিজেকে শক্ত করো ভেটুল। এই দিকে কোথায় যাচ্ছ? আসিফ ভাইতে বাড়ি ইফতার করতে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো আব্বা, ইফতার করবো না আমরা? হ্যাঁ বাপ, করবো তো। তুমিও রোজা আছো মধু? হ্যাঁ। হ্যাঁ, রোজা রেখেছে। এইটুকু বয়সে ধর্মের প্রতি তোমার ইখলাস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ভেটুল, এখন আসি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়ি আসবেন চাচা? হ্যাঁ মধু, যাবো। আজ আমার মেয়েটা বেঁচে থাকলে। কোথায় রেখে এসেছো আমার মেয়েকে? আমি তো কিছু জানি না। ফিরিয়ে দাও আমার মেয়েকে। কি করছো তুমি? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও। আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না। ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? অল্পের জন্য বেঁচে গিয়েছেন এ যাত্রায়, আলহামদুলিল্লাহ। ভয়ের কোনো কারণ নেই আর। ঠিক আছে ডাক্তারবাবু। সিস্টার, ওষুধগুলো বুঝিয়ে দিয়ে 105 নম্বর বেডে আসুন। হ্যাঁ স্যার। এই ওষুধটা এক্ষুনি খেয়ে নেবেন, আর বাকি ওষুধগুলো নিজের দোকান থেকে কিনে আনতে বলবেন। বাড়ির লোক কেউ আসেনি? না। ঠিক আছে, কাল সকালেই আপনার ছুটি হয়ে যাবে। এখন রেস্ট নিন, কোনো অসুবিধা হলে গার্ডকে জানাবেন। ঠিক আছে।
রেজাল্ট তো আগের থেকে অনেক ভালো, কোনো চিন্তা করবেন না আপনি। এই কদিন যা ধকল গেল, মেয়েটাকে ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে পারলে বাঁচি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি যাবেন। 1 ঘন্টা পর এই ওষুধটা খাইয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, সোনা মা কেমন আছে রুকু সোনা? ভালো আছে। ডাক্তার বলল আমরা ওকে খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারবো। তাই সকাল থেকে মনটা খুব ছটফট করছে মাটাকে দেখার জন্য, কিন্তু কাজের চাপে বেরিয়ে উঠতে পারছি না এখনো। ঠিক আছে, তুমি মন খারাপ করো না, মন দিয়ে ডিউটি করো, আমি তো আছি এখানে। হ্যাঁ, আমি এখন রাখছি, আমাকে একবার রাউন্ডে বেরোতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি যাওয়ার চেষ্টা করব। তুমি সাবধানে থেকো, অসুবিধা হলে ফোন করো। আচ্ছা ঠিক আছে। বুড়ি, আমাকে ছেড়ে কোথায় চলে গেলি তুই? বাচ্চা কাঁদছে মনে হচ্ছে, কিন্তু কোথায়? আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও, আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, ফিরিয়ে এনে দাও। পুলিশ গাড়ি। সোনামা, 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 একটা এতটুকু বাচ্চা আমার মেয়ে, দেখেছেন? না তো দেখিনি। সোনামা, সোনামা কোথায় গেল? সোনামা, 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 একটা এতটুকু বাচ্চা আমার মেয়ে, আমার সোনামা, দেখেছেন? দেখেছেন আপনারা? সোনামা, আমার সোনামাকে দেখেছেন? দেখেছেন আপনি? ওলে বাবালে, বাবু ঘুমাও, ঘুমাও। ওলে বাবালে, ওলে বাবালে। ময়না, এই দেখো কাকে এনেছি। চুপ করো, দেখছো না আমার মেয়ে ঘুমাচ্ছে? ভালো করে দেখো, এ তোমার মেয়ে। না, এই মেয়ে আমার না, আমার মেয়ে তো বড় আর এই মেয়ে তো ছোট। এই দেখো আমার মেয়ে। না না, ও না, ওটা তো পুতুল। ভালো করে দেখো, এই আমাদের বুড়ি। না, এটা আমাদের মেয়ে না, এটা লোকের বাচ্চা। তুমি ওকে দিয়ে এসো। হে আল্লাহ, এবারে দুধের শিশু টাকা আমি কোথায় রাখবো? হাসপাতালে দেবো? না, আমি ধরা পড়ে যাবো। কি করবো? কি করবো? কি করবো? চাচা চাচি নানা নানি আসুন, ফল নিয়ে যান, ইফতারের ফল আছে, তাড়াতাড়ি আসুন। নানা নানি চাচা চাচি আসুন, ইফতারের ফল নিয়ে যান। ভাই, 1 প্লেট ইফতারির ফল দাও তো। হ্যাদি কত? 50 টাকা, 100 টাকা, যেমন নেবেন।
উরি বাবা, এই তো গলা কাটা দাম। তেমনি কতগুলো ফল পাবেন দেখুন। এই তো দেখছি ধানি লঙ্কা। লঙ্কা না হলে ধানি, চোখ দিয়ে বার করে দেবে লোকে বালতি বালতি পানি। তাহলে 100 টাকারই একটা দাও। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো, দাঁড় করালেন কেন? স্যার, ওই দেখেন ইফতারের দোকান। হোয়াট রাবিশ! ইফতার নিয়ে যান। বলেন স্যার, কত টাকার প্লেট নেবেন? 100 টাকার না 200 টাকার? 200 টাকারটা, 200 টাকারটা। দাদা, আপনি 100 টাকারটা 3 প্যাকেট দেন। ঠিক আছে, দিচ্ছি। ইফতারের বেশি সময় নাই কিন্তু। বাহ, তুমি তো ভারী মিষ্টি মেয়ে। কি নাম তোমার? তামান্না। বাহ, ভারী মিষ্টি নাম তো। মেয়েটাকে দেখি মনে হচ্ছে জানো, ওর সাথে আমার কত জন্মান্তরের পরিচয়। ভাই, কত হলো? 300 টাকা। ধরো। এ তো দেখছি মেঘনা চাইতেই জল রে। হ্যাঁ, শিকার তো নিজেই শিকারির কাছে ছুটে আসছে রে। বোন, এদিকে শোনো। না, ব্যাগটা দেখি একবার। না। অনেক চকলেট দেবো, ব্যাগটা দাও। এদেরকে দেখে তো খারাপ লোক মনে হচ্ছে। এবার আমি কি করব? পুলিশ! এইটুকু বাচ্চা মেয়ে আমাদেরকে বোকা বানালো। ধর ওকে। আমার মেয়ে, তোমরা আমার মেয়েকে দেখেছো? 6 বছরের মেয়ে, খুঁজে পাচ্ছিনি। আমার সব শেষ হয়ে গেল গো। তামান্না মা, তুই কোথায় গেলি রে? এইখানে বসে সময় নষ্ট করে লাভ নাই ভেটুল, তুই তাড়াতাড়ি থানায় চল। হ্যাঁ পিতুষ ঠিকই বলছে। থানার বড়বাবুর গাড়ি ওর বাড়ির দিকেই যেতে দেখলাম। ওখানেই চল তাড়াতাড়ি। তুই কি আজ ডিউটিতে যাবি না? না আব্বু, আজকে আমার নাইট ডিউটি নেই। ও, আব্বা, সেই জমিটার ব্যাপারে কিছু কথা বললা? এখনো ঠিক মতন কথা হয়নি। আজ 6 বছর ধরে আমার কোলটা ফাঁকা পড়ে আছে। তুমি কেমন পুলিশ অফিসার যে আমার শূন্য কোলকে আলোকিত করতে পারছো না? ফিরিয়ে দাও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। রুকসানা শান্ত হও। এরকম করলে তোমার তো আরো শরীর খারাপ করবে। 5টা রমজান মাস কেটে গেল, কিন্তু আমার দিদি ভাইকে আর ফিরে পেলাম না।
বাবু আপনার সাথে কয়েকজন কথা বলতে এসেছে, খুব তাড়া আছে বলছে। এখন আবার কি এলো? আচ্ছা ঠিক আছে, আসতে বল। ঠিক আছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসেন। স্যার, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আপনি ইফতার লাগলেন, তারপর আপনি যে করে হোক আমার মেয়েকে খুঁজিয়ে নিতেন স্যার। ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি বের করো। আমিও যাবো তোমাদের সঙ্গে। তুমি গিয়ে কি করবে? তুমি বাড়তে থাকো। না, আমি যাবো, আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। স্যারকে একটা ফোন করো। হ্যালো অফিসার মন্ডল। হ্যাঁ, ওলে বাবালে, কাঁদে না সোনা, এই তো এক্ষুনি তোমার আব্বু চলে আসবে, চলো। ও কই পাখি কই? ওলে বাবালে, কাঁদে না সোনা, এই তো এক্ষুনি তোমার আব্বুর কাছে নিয়ে যাবো। চেউডা, কাঁদে না, না না, কই পাখি কই? না এদের মধ্যে মেয়েটা গেল কোথায়? এখানেই তো ছিল, খোঁজ ভালো করি। তেমনে যা আর তেমনে দেখ। ওই তো, এই গাড়ি নামাও, গাড়ি নামাও। এ ভয় নেই মা, আমি এসে গেছি। তুমি এসে গেছো পুলিশ কাকু, এই নাও তোমার মানি ব্যাগ। আমার মানবে? হ্যাঁ, আমাদের দোকানে তুমি ভুল করে চলে এসেছিলে, এই মানি ব্যাগটা দেওয়ার জন্য তোমাকে কত ডাকলাম, তুমি শুনতেই পেলে না, ভু করে চলে আসলে। তাই? হ্যাঁ গো, ওই বদমাশ কাকুগুলো আমার কাছ থেকে এই ব্যাগটা নিতে চাইছিল, বলছিল চকো দেব, কিন্তু আমি দিইনি। তাই? এই নাও ভেটুল, তোমার মেয়ে। আব্বু, আজ আমার মেয়েটা থাকলে এত বড়ই হতো। কোথায় ছিলি মা? কত খুঁজলাম তোকে। তুমি তোমার মেয়েকে তো রত্ন তৈরি করেছো। এত সাহসী মেয়ে, আমাদের দেশের গর্ব। এত ছোট বাচ্চা হয়েও এত সাহস, এ তো অকল্পনীয়। হ্যাঁ সত্যি, আপনার মেয়ের সাহসের তুলনা হয় না। আমার মানিব্যাগ আমাকে ফেরত দেওয়ার জন্য তুমি চোরদের সঙ্গে ফাইট করেছো। এরকম সাহসী মেয়ে প্রত্যেক বাবার গর্ব। আপনি খুব ভাগ্যবান যে আপনি এরকম একটা সাহসী মেয়ে পেয়েছেন। কি আব্বু, ও
ও আমাদের মেয়ে না, এই তো আমাদের মেয়ে। কি কি বলছেন এসব? ইনি কে? আমার স্ত্রী ময়না। স্যার, ওর মাথা ঠিক নাই, ভুলভাল বকে, ওর কথায় কান দিন না। মিথ্যে, সব মিথ্যে। আমাদের মেয়ে তো আকাশে চলে গেছে, ও লোকের মেয়ে, কুড়ি পাওয়া মেয়ে। এই তো আমাদের মেয়ে। ময়না, বাড়ি চলো। কি এইসব উল্টো পাল্টা বকছো? তামান্না, বাড়ি চলো। দাঁড়াও, সত্যি করে বলো, বাচ্চাটা কার? সত্যি বলছি স্যার, এটা আমার মেয়ে। তুমি তামান্নার মাথা ছুঁয়ে বলো তো যে এটা তোমারই মেয়ে। না, তামান্না আমার নিজের মেয়ে না। তামান্নাকে আমি কি? ছি, তোমার লজ্জা করে না? রোজার মাসে এরকম একটা অন্যায় কাজ করেছো? তার মানে আমার আন্দাজ ঠিকই ছিল। এই দেখো, মিষ্টুর হাতে ওই একই জড়ন ছিল। আমি দেখেছি। এই তামান্নাই হলো আমার মিষ্টু। মানে মানে তুমি আজ থেকে 6 বছর আগে বহরমপুরের হাসপাতাল থেকে যে 8 মাসের বাচ্চাকে তুমি নিজের স্ত্রীর জন্য চুরি করে এনেছিলে, সে আর কেউ নয়, আমার বাচ্চা মিষ্টু, আমার সোনা বাবা। স্যার, আমি খুব বড় অন্যায় করেছি, আমি জানি, কিন্তু আমি যা করেছি আমার স্ত্রীর ভালোর জন্যই করেছি। আমাকে শাস্তি দেন স্যার, শাস্তি দেন, শাস্তি দেন, শাস্তি দেন, না শাস্তি দেন। আপু, তুমি নিজেকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। না রে মা, আমি তোর আব্বু না, ওই দেখ তোর আসল আব্বু মা। না, আজ থেকে আমার দুটো আব্বু। তোমরা কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। কথা দিলাম মা। কথা দিল। এই নাও রুকসানা, তোমার রোজার উপহার। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই রমজান মাসে আমার শূন্য কলকে পূর্ণ করে দিল। তাড়াতাড়ি চলেন স্যার, ভাবিকে তো টেস্টি টেস্টি শেরি বানাতে হবে। হ্যাঁ, আজ সবাই মিলে আমাদের বাড়িতে সেহরি করবে।